ওয়েলকাম টু রয় কম্পিউটার সার্ভিস। রয় কম্পিউটার সার্ভিসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কম্পিউটার বেসিক কোর্স পার্ট 4। তো বেসিক কোর্স পার্ট 4-এর আমি আপনাদের কিছু জিনিস দেখাবো আজকে, কি করে আপনারা কম্পিউটারে জিমেল খুলবেন বা সেই মেল আইডি কীভাবে ইউজ করবেন, তো সেইগুলো আমি আপনাদের দেখাবো। আর উইন্ডোজের অনেক সেটিংস দেখাবো আমি আপনাদেরকে, ঠিক আছে? তো আপনারা আমাদের সাথে থাকুন। আর আপনারা যারা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিও দেখেননি, তারা অবশ্যই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3-র ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা অবশ্যই দেখে নেবেন ভিডিওগুলো। তো এই ভিডিওতে আপনাদের উইন্ডোজ সম্বন্ধে, আপনারা কীভাবে অপারেটিং করবেন উইন্ডোজ, ঠিক আছে, পুরো আমি আপনাদের ডিটেলসে দেখানো আছে। তো আপনারা অবশ্যই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকে আমরা চলে আসি। এর আগে আমরা ইন্টারনেট পার্ট 3-তে আমরা দেখিয়েছি কম্পিউটার ইন্টারনেট ব্রাউজিং করব কি করে, ঠিক আছে? তো আমরা এবার দেখব কম্পিউটার ইন্টারনেট ব্রাউজিংটা করব কী করে, সেটা দেখিয়েছি। এবার আমরা দেখব কম্পিউটারে আমরা মেল আইডি কীভাবে খুলব, জিমেল আইডি কীভাবে খুলে তার ভিতরে আমরা কীভাবে মেল করব, বা আমরা কীভাবে আমরা ড্রাইভটা কীভাবে ইউজ করব, সেটা আমি আপনাদের দেখাবো। তো মেল আইডি খুলতে গেলে আপনার প্রথমে এই যে গুগল ক্রোমটা ওপেন করে নেব। গুগল ক্রোম ওপেন করে নেওয়ার পরে এখানে লিখব GOOGLE করে এন্টার মারলাম। এন্টার মারার পরে আমরা এখানে লিখব GMAIL, জিমেল অ্যাকাউন্ট লিখব এখানে, ঠিক আছে? জিমেল অ্যাকাউন্ট লিখলাম। এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট। ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট লেখার পরে আপনাদের দেখেন এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট দিয়েছে, ঠিক আছে? তো আমরা এখানে ফার্স্ট নেম দেবো, যেহেতু আমার নামে খুলবো এটা, BIKRAM, লাস্ট নেম আমার টাইটেল ROY, রয়। তো আমি এটা দিয়ে দিলাম। এইবার আপনারা এখানে নেক্সট করবেন। নেক্সট করার পরে ডেট অফ বার্থ চেয়েছে, আপনারা আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আমি একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম, আপনারা আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দিতে পারেন এখানে। এবার এখানে আপনারা যদি ছেলে, ফিমেল, মেল, আপনারা এখানে আপনাদের নিজেদের মতন সিলেক্ট করবেন। আমি মেল এখানে সিলেক্ট করলাম। এবার নেক্সট করলাম। করার পরে এই যে এখানে আপনারা যে একটা জিমেল খুলবেন, সে আপনাদের জিমেল লিখতে হবে যে আপনারা কী নামে খুলবেন। যেমন আমি আমার সাপোজ আমি আমার দোকানের নাম দিয়ে খুলবো, ROYCOMPUTERSCRVICE, রয় কম্পিউটার সার্ভিস @gmail.com। এখানে দেখেন চলে আসছে, ঠিক আছে? এই এটা চলে আসবে। এবার আপনারা আপনাদের নামে খুলতে পারেন। এবার আমি আবার নেক্সট করব। যেহেতু দেখেন এখানে এটা নিচ্ছে না, আমাদের অন্যটা দিতে হবে এখানে। ROYCOMPUTER, রয় কম্পিউটার SCRVICE 8001, এটা দিলাম। এবার আমরা নেক্সট করব। এবার দেখেন দিয়ে দিয়েছে, দেখেন, ঠিক আছে? রয় কম্পিউটার সার্ভিস 8001 @gmail.com আমাদের মেল আইডি দিয়ে দিয়েছে। এবার আপনারা এখান থেকে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তো আমি আমার মতন পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি। তা আপনারা পাসওয়ার্ড আপনাদের মতন ক্রিয়েট করে নেবেন। পাসওয়ার্ড সবসময় ছোটো হাতের আর বড় হাতের মিলে আর নিউমেরিক দিয়ে আপনারা করবেন। আমি আমার মতন পাসওয়ার্ডটা করে নিলাম, ঠিক আছে? এইবার যেহেতু সিকিউরিটি পারপাসের জন্য আমি এই পাসওয়ার্ডটা আপনাদের দেখাতে পারছি না, তো আপনারা আপনাদের মতন পাসওয়ার্ড মিনিমাম 8 সংখ্যার করে নেবেন। তো এবার আমরা এখান থেকে কী করব, নেক্সট করব। এই যে নেক্সটে ক্লিক করলাম। করার পরে আমাদের এখানে দেখেন ফোন নাম্বার চেয়েছে, ফোন নাম্বার। তো আমরা এখানে ফোন নাম্বার দেবো। আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এবার আমরা কি করব, এখানে নেক্সট করব। নেক্সট করার পরে এখানে দেখেন জিমেল থেকে একটা কোড আসবে ফোনে। তো সেই কোডটা আমি এখানে কি করব, এন্টার মারবো। তো আমার ফোনে দেখেন কোড চলে এসছে। তো আমি কোডটা এখানে এখানে টাইপ করতে হবে এখানে। তো কোডটা আমি টাইপ করলাম। করার পরে আমি এখানে কি করব, এই যে নেক্সট করব। করার পরে আমার এখানে একটা রিকভারি ইমেল চেয়েছি। যেন এই ইমেলটা যদি কোনো দিন খারাপ হয়ে যায়, তো এই ইমেলটাকে ঠিক করার জন্য আমাদের একটা রিকভারি ইমেল আমাদের এখানকে দিতে হবে। তো আমি একটা রিকভারি ইমেল আমি আমার ইমেল একটা দিয়ে দিচ্ছি।
il.cmcom। দেখেন আমি আবার রিকভারি ইমেলটা দিয়ে দিলাম। আপনারা যদি চান যে যদি রিকভারি ইমেল না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন। আমি যেহেতু আমি এটা দেবো, কারণ ভবিষ্যতে যদি আমার মেল আইডিটা প্রবলেম হয় তাহলে আমার এই মেল আইডিতে পাসওয়ার্ড আসবে, ঠিক আছে। তো আমরা এখানে নেক্সট করে দেবো। করার পরে আবার আমরা এখানে আবার নেক্সট করে দেবো। এখানে অ্যাড ফোন নাম্বারটাও দিয়ে দেবো, কারণ যদি কোনো রকম কোনো পাসওয়ার্ড পরবর্তীকালে এই মেলটা না খোলে কিংবা পাসওয়ার্ড যদি ভুলে যায় তাহলে এই মেল আইডিতে ফোন নাম্বারে পাসওয়ার্ড আসবে। তাহলে আমরা এখানে নেক্সট করে দেবো। এবার আমি এখানে এইটা আমরা ইয়েস আই অ্যাম ইন এটাই এখানে করব। এই যে রিসিভ আপনারা SMS বা ভিডিও কলের মাধ্যমে আপনারা নিতে পারবেন আপনার যে নোটিফিকেশনগুলো, সেটা ইয়েস করে দেবো। করার পরে আমাদের দেখেন রিকভারি মোবাইল নাম্বারে দেখেন দিয়ে দিয়েছে, ঠিক আছে। আপনারা যদি স্কিপ করতেন তাহলে এখানে অপশানটা দিত না। তো আমরা এখানে দেখেন রয় কম্পিউটার সার্ভিস 8001@gmail.com আমরা দিয়ে দিয়েছে। এবার আমরা নেক্সট করব। করার পরে আমরা সবার একদম মাউসের স্ক্রলটা ঘুরিয়ে একদম নিচে চলে আসবো, একদম নিচে চলে আসবো। আসার পরে দেখেন এখানে আই এগ্রির অপশান দিয়েছে আর ক্যান্সেলের অপশান দিয়েছে। আমরা এখানে মোর অপশানে আমরা ক্লিক করবো না, আমরা আই এগ্রি করে দেবো। এটাকে আই এগ্রি করে দিলাম। তা এগ্রি করে দিলাম। দেখুন এই সাইন ইন হচ্ছে। এখানে দেখেন আমাদের মেল আইডি প্রপারলি খুলে গেছে। দেখেন মেল আইডি প্রপারলি খুলে গেছে, ঠিক আছে। দেখেন মেল আইডি প্রপারলি খুলে গেছে। তো বন্ধুরা এবার আমি আপনাদের দেখাবো মেল আইডি তো খুললাম। এইবার আমরা এই মেলে কি করে মেল পাঠাবো, কিংবা আমরা এই মেলে আমরা কীভাবে কোনো ছবি বা কোনো ডেটা আমরা রাখবো তারই একটা এবার ভিডিওটা দেখুন। তো এবার মেল আইডিটা খুলে নিলাম। এবার আমি পেজটাকে কেটে দিলাম। কাটার পরে আবার আমরা গুগল ক্রোমে আসলাম। আসার পরে আমরা এখানে লিখলাম গুগল, লেখার পরে দেখেন এই আপনাদের কর্নারে দেখেন মেলের অপশান দিয়েছে। তো আপনারা এখানে একটা ক্লিক করবেন। করার পরে দেখেন এই যে রয় কম্পিউটার সার্ভিস, এখানে আমরা যেহেতু আর একটা অ্যাকাউন্ট ছিল আমরা এই অ্যাকাউন্টে ক্লিক করে নেবো। দেখেন অ্যাকাউন্টে ক্লিক করে নিলাম। আমরা এবার জিমেলে ঢুকলাম। করার পরে সাপোজ আপনি ধরো কাউকে মেল পাঠাবেন, আপনি কাউকে মেল পাঠাতে গেলে কী করতে হবে, এই যে কম্পোজে আসবেন। কম্পোজে আসার পরে ধরো আমি কাউকে মেল পাঠাবো, আমি মেল পাঠাবো ধরো BIKRAM। আপনি যাকে মেল পাঠাবেন তার মেল আইডিটা এখানে লিখবেন 3@gmail.com। এবার সাবজেক্টে দেখেন মেল আইডি লেখার সাথে সাথে চলে আসছে। এবার সাবজেক্টে আমি XYZ রয় কম্পিউটার লিখলাম। লেখার পরে আমরা দেখেন এই সাবজেক্ট লিখলাম। আর এখানে আপনারা যে কোনো কিছু অ্যাড করে দিতে পারেন। ধরো সাপোজ আমি এখান দিয়ে একটা ছবি অ্যাড করব, তার জন্য এখানে কী করতে হবে, দেখেন এই যে অ্যাটাচ ফাইল লেখা আছে, অ্যাটাচ ফাইলে আমরা ক্লিক করব। করার পরে ধরো আমি এই ছবিটা অ্যাড করব। এই ছবিটা অ্যাড করতে গেলে আপনারা এখানে ক্লিক করুন। আপনার যদি ডেস্কটপে ছবি থাকে তাহলে ডেস্কটপে নিয়ে দেখতে পারেন। আপনার যদি ধরেন মাই কম্পিউটার বা ডিসক্রিপিসির মধ্যে থাকে কোনো ড্রাইভে, ঠিক আছে, ধরো এই ছবিগুলো আপনারা করতে পারেন, ঠিক আছে। কোনো ড্রাইভে যদি ছবি থাকে সেই ছবিগুলো করতে পারেন এইসব ড্রাইভে। তো আমি ডেস্কটপের উপরে যেহেতু আছে ডেস্কটপে সিলেক্ট করব। করার পরে এই ছবিটা একবার ক্লিক করে দেবো। ক্লিক করার পরে ওপেন করব, ঠিক আছে। তো দেখুন এই যে ছবিটা চলে এসছে। তো আমরা এটাকে এবার মেল করতে গেলে আমরা এটাকে সেন্ড করে দেবো। দেখেন এই যে সেন্ড এই যে মেসেজ সেন্ড হয়ে গেছে। তো আমরা সেন্ড মেসেজে গিয়ে আমরা একবার দেখে নেবো। দেখেন সেন্ড মেসেজ দিকে আমরা চলে এসছে। এবার আমরা এই মেলটাকে কী করে দেখব, আমরা আবার এখানে আমার যেহেতু একটা মেল আর একটা এই যে ইমেল আইডিতে পাঠালাম, এই ইমেল আইডিটা আবার সিলেক্ট করে নিলাম। এই যে সিলেক্ট করে নিয়ে আমরা কী করলাম, এইবার ইনবক্সে আমরা দেখে নেব। তো যেহেতু জিমেলে একটু দেরি হয় আসতে, ঠিক আছে, যেহেতু জিমেলে একটু আসতে দেরি হয়, তো এখানটাতে আপনাদের মেল এভাবে চলে আসবে। তো এবার আমি এটা আসলে আমি আপনাদের দেখাচ্ছি। এবার আপনারা অনেকের সমস্যা হয়, অনেকের ফোনে কিংবা ফোনে মেল আইডি তো লগইন থাকে কিংবা কম্পিউটারে মেল আইডি লগইন থাকে। সেই অনেকের কম্পিউটারে কি হয় সমস্যা, ধরো ফোন ফরম্যাট করবেন কিংবা কম্পিউটার ফরম্যাট করবেন, আপনাদের পেন ড্রাইভ নেই বা কাছে কোনো পেন ড্রাইভ নেই, আপনাদের ছবিগুলো বা আপনাদের যে ডেটাগুলো
কীভাবে সংরক্ষিত করবেন আপনাদের মেল আইডিতে, ঠিক আছে। তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সেটা করতে গেলে কী করতে হবে, আবার আমরা এখানে এই টেবিলটাতে ক্লিক করব, করার পরে আমরা এখানে চলে আসবে যে ড্রাইভ, এই ড্রাইভে চলে আসবো, এটাকে ড্রাইভ। এই ড্রাইভে চলে আসলে এই ড্রাইভের জিনিস, এই ড্রাইভে রাখলে কি হয়, ড্রাইভে রাখলে আপনাদের যদি কোনো ছবি ফোনের ফরম্যাটও হয়ে যায়, তখন ড্রাইভের থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তো ড্রাইভে আপনারা কী হবে, ড্রাইভে আপলোড করার জন্য আপনারা প্রথমে এখানে একটা ফোল্ডার করতে হবে। ফোল্ডারে এখানে করতে গেলে আপনারা কী করতে হবে, নিউতে আসতে হবে। নিউ, এই যে নিউতে আসলেন, আসার পরে এই যে নিউ ফোল্ডার করলেন। এখানে এই যে এখানে আপনারা নাম দিলেন। আমার নাম ধরুন BIKRAMROY নাম দিলাম। এবার ক্রিয়েটে ক্লিক করবো, যে ক্যান্সেল আছে আর ক্রিয়েট আছে, ক্রিয়েটে ক্লিক করব। করার পরে দেখেন এই যে বিক্রম চলে এসছে, ঠিক আছে, দেখেন চলে এসছে। তো আপনারা এই ফোল্ডারের মধ্যে কি করে একটা ছবি রাখবেন, তো এই ছবি রাখতে গেলে আপনারা কি করবেন, এই যে এইখানটাতে ডবল ক্লিক করবেন, ঠিক আছে। করার পর এই যে ড্র ফেয়ারও করতে পারেন আপনারা, এই যে এখানে ডবল ক্লিক করতেও পারেন, কিংবা আপনারা অ্যাটাচ ফাইল করলেও করতে পারেন। দেখেন আমার এই কোনায় দেখেন অ্যাটাচ ফাইল আছে, ঠিক আছে। আমি যেহেতু ড্রপ করবো, ঠিক আছে। এই যে ড্রপের উপরে রাইট ক্লিক করে নেবো একবার। ড্রপের উপরে রাইট ক্লিক করার পরে এই যে ফাইল আপলোড, এই যেখানে দেখেন ফাইল আপলোডে আসলো। আসলে এই ছবিটা ধরো নেব, কিংবা এইটা নেব, আর আমি ধরো এই দুটো নেবো। তো এই দুটোকে সিলেক্ট করতে গেলে দেখেন এইটা নেব, আবার এর সাথে যদি সিলেক্ট করে আপনারা কন্ট্রোল টিপে একবার ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনারা এই যে ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন আপনাদের এই যে দেখেন ফাইল আপলোড হচ্ছে, দেখেন এই যে ফাইল আপলোড এই যে হয়ে গেল, ঠিক আছে, দেখেন চলে এসছে। তো এবার আমরা দেখে নেবো ছবিটা এসছে নাকি। দেখেন ছবিটা চলে এসছে, ঠিক আছে, ছবিটা চলে এসছে। তো আমি আপনাদের পুরো এই পেজটা কেটে দেখিয়ে দিলাম এটা সেভ হয়েছে নাকি। তো আবার দেখেন এই যে আবার আমরা গুগল ক্রোম বা এখানে ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমরা দেখেন এই যে মেল আইডি আপনার এখান থেকে লগ ইন করে নিলাম। এই দেখেন লগ ইন করলাম, এই যে লগ ইন করার পরে দেখেন এইবার আমরা এই ডটে ক্লিক করবো। এই ডটে ক্লিক করার পরে আমরা এই যে ডিভাইসে আসবো। যে আপনাদের ফোনে এরকম ড্রাইভ আছে, আপনাদের ফোনেও এরকম ড্রাইভ আছে, তো সেই ফোনের ড্রাইভে আপনারা এইভাবে ক্লিক করবেন। ফোনের ড্রাইভে আপনারা এখানে একটা ক্লিক করবেন, করার পরে আপনাদের ফোনের ড্রাইভে ক্লিক করার পরে দেখেন কোনায় যে অপশানগুলো, ফোনের যে একদম কোনায় যে অপশান আছে দেখবেন যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। করার পরে আপনাদের পুরো ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন। একদম নিচেই কোনায় দেখবেন ফাইল বলে অপশান আছে, একদম নিচের কোনায় ফাইলের উপরে প্লাস চিহ্ন আছে ফোনের, ওই প্লাস চিহ্নতে আপনারা ক্লিক করবেন। করার পরে একটা ফোল্ডার, প্লাস চিহ্নতে ক্লিক করার সাথে সাথে ফোল্ডার তৈরি হবে। সে ফোল্ডারটা একবার ক্লিক করবেন, করার পরে নিউ ফোল্ডারের অপশান দেবে। তারপরে আপনারা কি করবেন, নিউ ফোল্ডারের ওখানে যে কোনো একটা নাম লিখবেন XYZ দিয়ে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে আপনারা সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা ডবল ক্লিক করে সিলেক্ট করার পরে আবার ফাইলে আসবেন। ফাইলে আসার পরে আপনাদের যে ফোনের যে ছবিগুলো, সেই ছবিগুলো আপনারা এখান থেকে পেস্ট করতে পারবেন বা দেখতে পারবেন। তো দেখেন বন্ধুরা, আমার যেহেতু কম্পিউটারে করেছি, দেখুন এই যে কম্পিউটারে আপনাদের এই যে পুরো আমার এই ছবিটা চলে এসেছে, দেখেন এই যে পুরো চলে এসেছে। এবার আমি যদি এখান থেকে এই ছবিটাকে ডিলিট করতে যাই, তাহলে কী করবো, এই ছবিটার পরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এই যে ডিলিট দেখেন ডিলিট অপশান দিয়ে দিয়েছে, ডিলিটের অপশান দিয়ে দিয়েছে। দেখেন ডিলিটের যে অপশানটা, সেই অপশানটা দিয়ে দিয়েছে। দেখুন সরি এই যে রিমুভ, এটাকে যদি ডাউনলোড করি তাহলে এই যে ডাউনলোডে ক্লিক করবো, আর যদি রিমুভ করতে যাই তাহলে এই যে রিমুভের অপশানে দিয়ে দিয়েছে, এই যে রিমুভ এই দেখেন রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এই ফাইলটা করার পর রিমুভ করে দেখিয়ে দিচ্ছি, দেখেন রিমুভ। যদি ডাউনলোড করতে যাই তাহলে দেখেন এখানে ডাউনলোড চলে আসছে, এই যে ডাউনলোড। আর যদি রিমুভ করতে যাই তাহলে আমরা এখান থেকে রিমুভের অপশান চলে আসছে। তো আমরা আবার দেখে নিই ওখান থেকে আছে নাকি ফাইলটা। তা আবার এই যে ওপেন করলাম। ওপেন করার পরে এইবার আমরা দেখেন এখানে চলে এসেছি। আসার পরে এই যে থ্রি ডটে ক্লিক করার পরে এই যে ড্রাইভ, এই যে দেখেন ড্রাইভের অপশান,
আমরা এই যে এখানে ক্লিক করে নিলাম, নেওয়ার পরে এখানে 3 ডটে ক্লিক করলাম, করার পরে এই যে ড্রাইভ, দেখেন এই ড্রাইভ, দেখেন আমাদের মধ্যে কোনো এইটা নেই, কোনো ছবিটা নেই, ফোল্ডারের মধ্যে কোনো ছবি নেই। এবার আমরা এটাকে ডিলিট করে দিলাম, রিমুভ করে দিলাম। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই যদি আপনাদের কোনো সমস্যা হয় ইন্টারনেট ব্রাউজিং কিংবা মেলের কিংবা যে কোনো সমস্যা, আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমি আপনাদেরকে, এটা পার্ট 4-এর ভিডিও, পার্ট 3, পার্ট 2, পার্ট 1, এই ভিডিওগুলোতে আমি আপনাদের কম্পিউটার উইন্ডোজ অপারেটিং সিস্টেম কীভাবে চালাতে হয়, মেনটেনেন্স করতে হয় কীভাবে, পুরো টোটাল ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো ভিডিওগুলো আপনারা দেখুন। আর এই ভিডিওগুলো এই ভিডিওর লিঙ্কের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন। রয় কম্পিউটার তরফ থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ভিডিওটা আজকে সমাপ্ত করছি। তো আমাদের এর পরবর্তী ভিডিও পর্ব 5, ঠিক আছে, পার্ট 5-এ আপনারা দেখতে পারবেন আরও ফিচার্স, কম্পিউটারের সেটিংসের ফিচার্স, এই কম্পিউটার সেটিংসের কী কী ফিচার্স আছে পুরো ডিটেলস আমি আপনাদের দেখাবো, কীভাবে আপনাদের কম্পিউটার সেটিংস করবেন, ঠিক আছে, পুরো ডিটেলস দেখাবো। নমস্কার, এই বলে আমি আপনাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি।